চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও তরল পানীয় ক্যানসহ দুজনকে আটক করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ইউনিওশান শিপিংয়ের এক্সিকিউটিভ বলে জানা গেছে। এই ঘটনায় শুল্ক ফাঁকিতে একটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে পতেঙ্গা মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৫০ প্যাকেট বিদেশি সিগারেট এবং ২৪টি লাল রঙের ক্যান উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ৩০০ মিলিলিটার করে তরল পানীয় ছিল। ধারণা করা হচ্ছে এই পণ্যগুলো সাগর পথে জাহাজে করে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে এবং সরকারের বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এ সময় মাইক্রোবাসে থাকা ২ আরোহী মোহাম্মদ মাসুক চৌধুরী এবং মোহাম্মদ ফখরুল আমিন ভূঁইয়াকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আটক মোহাম্মদ মাসুক চৌধুরী ইউনিওশান শিপিং লাইন্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ পদে কর্মরত। ঘটনার পরপরই প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার আব্দুল কাইয়ুম পতেঙ্গা মডেল থানায় এসে মাসুক চৌধুরীকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর তদবির চালান বলে জানা গেছে। এতে করে শুল্ক ফাঁকির এই কর্মকাণ্ডে ইউনিওশান শিপিংয়ের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেই দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অঞ্জন মজুমদার দায়িত্ব পালন করছেন। আমি বলছিলাম যে যা লাগে আমি দিব, আপনি কথা বলেন। এ ঘটনার মধ্য দিয়ে শুল্ক ফাঁকি ও চোরাচালানের একটি বড় সিন্ডিকেট উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।